ম্যাগনেটিক মেসি, মার্ভেলাস মেসি, ম্যাগনিফিসেন্ট মেসি, লিওনেল মেসি, দ্য মিরাকল ম্যান। এই মুহূর্তে এই চারটা খুব সাধারণ বিশেষণ ছাড়া মেসিকে ব্যাখ্যা করার আর কোনো বিশেষণ আমার মাথা থেকে বেরোয় নাই। আপনার মাথা থেকে যদি বেরোয় কমেন্ট বক্সে লেখেন। আপনি চিন্তা করেছিলেন বিশ্বকাপে প্রথম 2 ম্যাচে আর্জেন্টিনা 5 গোল করবে, 5টা গোলই করবেন লিওনেল মেসি নামের 39 বছরের এক ভদ্রলোক। আপনি যদি আর্জেন্টাইন ফ্যান নাও হন, স্টিল আপনি যদি ফুটবলটা ভালোবাসেন, এই মেসিকে আপনার ভালোবাসতে হবে। এই মেসির জন্য একটা স্যালুট আপনাকে করতেই হবে যদি আপনি ফুটবল ফ্যান হয়ে থাকেন। আর্জেন্টিনা অস্ট্রিয়ার বিপক্ষে 2-0 গোলে জিতেছে। ম্যাচ নিয়ে কথা বলার অনেক কিছু আছে। এখন মেসির 2 গোল আপনার কাছে বড় নাকি মেসি পেনাল্টি মিস করেছে সেটা আপনার কাছে বড়, এটা আপনার কল সম্পূর্ণ। আমার কাছে সবগুলোই ইকুয়ালি ইম্পর্টেন্ট। কেন একটা একটা করে বলছি আমি। প্রথম গোলটা, মেসি কোন জায়গা থেকে বলটা পেলেন? একদম সেন্টার সার্কেলের প্যারালাল লাইন বরাবর অস্ট্রিয়ার হাফের ডান দিকে পাস করলেন। এন্ড মেসি কেপ্ট রানিং, দৌড়ে ঠিক যে জায়গাতে তার থাকার কথা ওই জায়গাতে গিয়েই দাঁড়ালেন। ডামি করা হলো। এই ডামিটা আপনি বেলজিয়াম জাপানের এগেনস্টে একটা গোল করেছিলেন নাসার চ্যাডলি, সেখানে লুকাকু বা কেউ বোধহয় ডামি করেছিলেন, অলমোস্ট সেই টাইপের ডামি। এবং ওই জায়গা থেকে মেসিকে কেউ মার্ক করেনি। মেসি অলমোস্ট সেন্টার হাফ থেকে দৌড়ে পর্যন্ত গিয়েছেন, মেসিকে কেউ খেয়াল করেনি। এই ভুলের মাসুল যেভাবে অস্ট্রিয়ার দেওয়ার কথা ছিল সেভাবেই তারা দিয়েছে। দ্বিতীয় গোল, অস্ট্রিয়া অ্যাটাক করছে সেকেন্ড হাফে। অস্ট্রিয়া আসলে বেশ ভালো কিছু অ্যাটাক করেছে, কিপ প্রেসড দ্য আর্জেন্টাইন ডিফেন্স। এবং ওপরে একটা মাত্র মানুষই ছিলেন, দ্যাট ইজ অলসো লিওনেল মেসি, রাইট উইং বরাবর অস্ট্রিয়ার হাফে। মেসি বলটা পেলেন, পাস করলেন লেফট সাইডে। এবং একটা ব্যাপার খেয়াল করেন, দুটো গোলের ক্ষেত্রেই অস্ট্রিয়ার রাইট ব্যাক পজিশন কিংবা রাইট মিডফিল্ড পজিশন পুরো জায়গাটা ভেকেন্ট ছিল। আর্জেন্টিনার 2 বা ততোধিক প্লেয়ার ওই জায়গাতে মেসি বল দেওয়ার সঙ্গে সঙ্গে সেই বলের দিকে দৌড়ে গেছে। অর্থাৎ এই স্ট্র্যাটেজিক্যাল জায়গাটা আর্জেন্টিনা খুব ভালোভাবে কাজে লাগিয়েছে। ব্যাক টু মেসি, সেকেন্ড গোলে দৌড়ে তিনি ঠিক আবারও আগের মতো ডি বক্সের ভেতরে পেনাল্টি বক্সের ঠিক আশপাশে সেখানে দাঁড়িয়ে রইলেন। এবং যখন সুযোগ আসলো ঠিক সেই মুহূর্তে মেসি বলের জন্য জাস্ট চাতক পাখির মতো অপেক্ষা করছিলেন, হ্যান্ড রেইজ করেছিলেন, পাস দ্য বল টু মি। বল পেলেন, শুট করলেন, বাড়ে গেল। ওটা ছিল আর্জেন্টিনার গোলে দ্বিতীয় শট, দুটোই মেসির। রিবাউন্ড হয়ে ফিরে আসলো, 2 জনের মাঝখান দিয়ে যে কোনো ভাবেই হোক দ্য মিরাকল ম্যান মেসি বলটা জালে পাঠালেন। ওটা ছিল আর্জেন্টিনার গোলে নেওয়া তৃতীয় শট, 3টাই মেসির শট। আর কি চান আপনি? হ্যাঁ, আপনার চাওয়ার একটা জায়গা বাকি আছে বোধ করি, ওই যে পেনাল্টি মিসটা নিয়ে। মেসি তো পেনাল্টি মিস করছে ভাই, অবশ্যই করেছে। পেনাল্টি মিস করার পরেও এরকম একটা প্রেসার্ড ম্যাচে অস্ট্রিয়ার মতো একটা শক্তিশালী অপোনেন্টের এগেনস্টে যখন ইউ উইল কিপ ইউর কুল, আপনি আপনার জায়গায় কাম থাকবেন, কম্পোজ থাকবেন এবং 2 গোল করে দলকে জিতিয়ে ওই পেনাল্টি মিসটা ভুলিয়ে দিবেন, তখন মনে হবে অফকোর্স ইউ আর লিওনেল মেসি। এটা আপনাকে দিয়েই সম্ভব, বিকজ ইউ আর দ্য গ্রেটেস্ট ওয়ান, দ্য গ্রেটেস্ট ফুটবলার প্রবাবলি দ্য ওয়ার্ল্ড হ্যাজ এভার সিন। দ্য গোট তর্ক চলতে থাকুক, কোনো অসুবিধা নাই। মেসি বোধহয় এসবের ঊর্ধ্বে উঠে যাচ্ছেন। টানা 6 বিশ্বকাপ ম্যাচে গোল, বিশ্বকাপের সর্বোচ্চ স্কোরার, এগুলো থাকুক, দূরে থাকুক, আরো তো সময় বাকি আছে। তো মেসির কথা বললে আসলে বাকিদের কথা বলা হয় না, জাস্ট স্ট্র্যাটেজিক্যালি আমি কয়েকটা জায়গার কথা বলি। অ্যালেক্সিস ম্যাকালিস্টার আমার কাছে এই ম্যাচে অন্তত প্রথম হাফে এবং দ্বিতীয় হাফের 60-65 মিনিট পর্যন্ত আর্জেন্টিনার মূল কানেক্টর ছিলেন অ্যালেক্সিস ম্যাকালিস্টার। কিভাবে সেটা আমি বলছি। ফার্স্ট ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে আমরা আর্জেন্টিনাকে দেখেছি 4-4-2 কিংবা কম্প্যাক্ট মিডফিল্ড নিয়ে কিংবা মিডফিল্ড ওভারলোডেড করে ম্যাচটা প্রসিড করার জন্য। কিন্তু এই ম্যাচে আর্জেন্টিনা শুরু থেকেই